ইউনিয়ন কর্তৃক আয়োজিত মুলাদি আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুলাদি উপজেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব আমার ছোট ভাই, সেই পুরনো স্মৃতির কথা মনে করে 2010 এই জায়গা কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু সাংবাদিকরা জানেন কি জানেন না আমি জানি না, তার কারণ আমি একটু স্মৃতিচারণ করতে চাই। এইখানে পশু হাসপাতালে একটি ঘর ছিল, সেই ঘরে আমাদের ছাত্র দলের অফিস ছিল। থাকার পরে যখন আওয়ামী লীগ অন-11 পরে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন এই অফিসটা বন্ধ করে দিল। 9 সালে 9 জানুয়ারি আমি যখন উপজেলা চেয়ারম্যান হলাম, তখন এই সাংবাদিক ইউনিয়নের যারা আছে সেই মনির হোসেন দাঁড়িয়ে এখন আর নাই। এখানে কামাল ভুইয়া আছেন, মোশারেফ আছেন, সিরাজুল্লাহ আছেন, এই এদের মধ্যে ছিলিয়া এরা যখন ছিল, তখন আমার কাছে যখন গেছে, তখন আমি উপজেলা চেয়ারম্যান, আমার প্রিয় মোস্তাফিজুর রহমান। আমরা তখন একাত্রিত হয়ে যখন আমার একটু রাগ হল যে আমার ছাত্র দলের অফিসটা যখন করতে দিল না, তখন এখানে আরেকটা কিছু হোক, সেই অনুযায়ী কিন্তু এই জায়গা আমরা উপজেলা পরিষদে রেজুলেশন করে, আপনারা জানেন সেই উপজেলা পরিষদে রেজুলেশন করে আমি এবং আমার টিউন তখন এই জায়গা দিয়েছে প্রেস ক্লাবের নামে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা এই 17টি বছর এই অফিসে একদিন আসতে পারি। দুঃখ হয় ওখানে কাজীতে বলে কথা বলে যদি আমরা বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা সত্য কথা লিখবেন, কিন্তু এই 17টি বছর কিন্তু সত্য কথা কেউ লিখতে পারেন না। এখানে মোশারেফ আছেন, নিজাম ভাইও পরবর্তী পর্যায়ে হেডমাস্টার ছেড়ে এই লাইনে ঢুকেছেন, ভুইয়া কামাল আছেন, সিরাজুল্লাহ আছেন, পরে নতুন আছে, এরা আরো আছে। নিজেরও তখন ছোট, নিজের তখন ছাত্র, আমরা যখন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান, কিন্তু আমরা কিন্তু আমাদের লোকজনে কিন্তু সেই কথা কি বলতে পারে না। তাই আজকে আপনাদের কাছে এখানে এসেছি এই একটি কারণে, এতদিন যখন আমাদের কোনো নাম ছিল না, বিএনপি যে দেশে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কোনো নাম নেই। বিগত দিনে নীলগঞ্জ থেকে উন্নয়ন করতে করতে আমরা বিএনপি তথা তখন এই জাতীয় সংসদ সদস্য বসবাসের বঙ্গু উন্নয়ন করতে করতে করে হিজলা পর্যন্ত গিয়েছে, এখান থেকে মেঘদারহাট গিয়েছে। এখনো আমরা যখন যাই তখন দেখবেন ছবিগুলো এখনো অবহেলিত, বাটামারা এখনো অবহেলিত, সেই সমস্ত দুর্গম এলাকায় এখনো উন্নয়ন করা সম্ভব হয় না। আর এই 17টি বছর আওয়ামী ফ্যাসিস্ট যারা ছিল, এই রাষ্ট্র যারা পরিচালনা করেছে, তারা দুর্নীতি করেছে, তারা জনগণের ভোট কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন গত 12 ফেব্রুয়ারি ভোট হয়েছে, নজিরবিহীন ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান 31 দফার মাধ্যমে এই দেশটাকে উন্নয়ন করতে চায়। আমরা তারেক রহমানের সৈনিক, এখানে কাজী কামাল সাহেব মাসুদ যারাই আছে, আমরা সেই দলের সৈনিক। উপমল্লা আছেন, আমি আর কথা বলাতে চাচ্ছি না একটি কারণে, আমরা চাই এই দেশটাকে সুন্দর করে সাজাতে, এই সমাজটাকে সুন্দর করে সাজাতে। এদেশের সন্ত্রাস মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। ইদানিং এখন দেখা যাচ্ছে যারাই মাদকের সাথে জড়িত, তারাই বিভিন্ন ছিনতাই, রাহাজানি, চুরির সাথে জড়িত হতেছে। তাই সাংবাদিক ভাইয়েরা, আমি আমার একটু কথা আপনাদেরকে এই কারণে বলছি, আমার একটু ক্ষোভের কারণে। যারা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমি যে কথা বললাম এখনো রেজুলেশন আছে, আমার রেজুলেশন এখনো আছে। সেই রেজুলেশনের মাধ্যমে আমরা কিন্তু কোনোদিন অহেতু আমাদের বিরুদ্ধে একটা কথা শুনলেই যাচাই বাছাই না করে লিখতে দিছে, তা লেখে
আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সত্য কথাটা লেখেন। যদি কাজী জামাল কোনো অন্যায় করে লেখেন, শাওন কোনো অন্যায় করে, আব্দুল্লাহ যদি কোনো অন্যায় করে তা লেখেন, লিখবেন। লেখার মাধ্যমে আমাদের ভুল হলে আমরা সেটা সংশোধন করে দেব। এটা আপনাদের কাছে অনুরোধ। আর আরেকটি অনুরোধ, আমরা এই সমাজ থেকে মাদক মুক্ত করতে চাই। কালকে আমাদের এমপি মহোদয় এখানে উপস্থিত হয়েছে, তিনি খুব সুন্দরভাবে বলেছেন, আমার দলে যারা সন্ত্রাস করবে, যারা চাঁদাবাজি করবে, যারা ধান্দাবাজি করবে, যারা অন্যের সাথে বিরোধ করবে, তাদের স্থান এই দলে হবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মূলদের আমরা যারা আছি এখানে কোনো ভেদাভেদ নেই, শুধু ভেদাভেদ একটি, সেটা আপনি একটি দল করতে পারেন, আমিও করতে পারি। এটার জন্য কোনো আমাদের কোনো মতপার্থক্য নেই। মতপার্থক্য মত ঐক্য থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। আমরা এই সমাজ সুন্দরভাবে করতে চাই। ওই আমার অনেক পুরনো মানুষ নিয়ে আছে এখানে, তিনি একজন সাংবাদিক, আবার দল করে, তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এই সমাজটা আরো সুন্দরভাবে সাজাতে চাই। এবং মাদক মুক্ত আপনারা দেখেছেন ইতিমধ্যে গরুনদী, আমি কালকে গরুনদীর একজন আমার লোক আছে, বন্ধু মানুষ, তিনি বলছে যে প্রিয় মহোদয়, গরুনদী মাইকিং করতেছে, সন্ধ্যার পরে কোনো ছাত্রছাত্রী যদি কোনো রাস্তায় পাওয়া যায় তাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হবে। তাহলে এটা মূলত আমি মনে করি দরকার। আর সেই দরকারের জন্য আপনারা প্রথম সৈনিক, আপনাদেরকে কলম সৈনিক বলা হয়, সেই কলমের মাধ্যমে আপনারা লিখবেন। আমরা চাই আমাদের ছেলে সন্তান, আমাদের এই সমাজ, আমাদের মেয়ে, তারা ভবিষ্যৎ উন্নত করবে, ভালো করবে। এবং আপনারা সেই অগ্রযাত্রায় সৈনিক হিসেবে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং সাংবাদিক মুলাজুবুল্লাহ সাংবাদিক ইউনিয়ন যে ইফতারে এবং দোয়ার আয়োজন করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।